হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আর্টিস্ট রাজীব প্রায় অনেক মাস পরে চলে আসছি নতুন আরো একটি ভ্লগ নিয়ে। অনেকদিন ভিডিও না করাতে ভ্লগের এডিটিং এ আমার অনেক সমস্যা হচ্ছিল। তারপরে তোমাদের জন্য নিয়ে আসছি আজকে অনেকদিন পরে। জানি না ভ্লগটা তোমাদের কাছে কেমন লাগবে, তবে আশা করছি যে আমি অতটা খারাপ এডিট করছি না। অনেকদিন এডিট না করে তো অনেক কিছু ভুলে গিয়েছি, তবে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি তোমাদের জন্য এইভাবে নিত্য নতুন ভিডিও এনে দেখাতে পারবো ও নিজে কিছু শিখতে পারবো। যেহেতু কালকে সারাদিন আমি বাসায় থাকবো না, তাই বাসার সমস্ত কিছু কাজ করে নিলাম। এরপরে সেহরির টাইমে উঠে আমরা সবাই সেহরি খেয়ে নিলাম। সেহরি খাওয়া শেষ করে এসে এখানে আল্লাহ তাআলার ৯৯টি নাম পাঠ করছিলাম। আই থিঙ্ক তোমাদের এতক্ষণ অনেক বোরিং লাগছিল, তো চলো এবার ভ্লগের মতো করেই ভ্লগটা শুরু করা যাক। তো যেহেতু আমি যাবো তাই এই পোশাকগুলো এইভাবে একটু রেডি করে ভিডিও করেছিলাম, তারপরে আমি এই পোশাকগুলো পরে নিলাম। এবার তোমরা একটু কমেন্ট করে জানিও তো আজকের এই পোশাকটা আমাকে কেমন লাগছে, আর কতদিন পরে কে আমাকে দেখছো। তো এখানে আমাদের অটো চলে আসছিল, যেহেতু আমরা গ্রামে যাব তাই আমাদের এই অটোতে করে যেতে হবে এবং অনেক দূরের রাস্তা। তো এবার তোমরা কমেন্ট করে জানাও তোমরা কে রাজশাহী থেকে আমার ভিডিও দেখো। যাবার পথে কোনো একটা বাজারের জ্যামে আমরা আটকা পড়েছিলাম এবং তখনই চোখে পড়ে এই অটোটা, ভাবলাম ভিডিও করি। মানে লোকটা চালাচ্ছে অটো অথচ ফিলিংসটা নিচ্ছে প্রাইভেট কারের। আবার আরো একটি দেখলাম যে গাছ কেটে ফেলে রেখেছে অথচ দেওয়ালে বড় করে লেখা গাছ লাগান পরিবেশ বাঁচান। মানে কি ভাই, ওরা তো নিজেরাই গাছ কাটছে। তো ফাইনালি অনেক সময় পরে চলে আসছি আমরা গ্রামে, আর গ্রামে ঢুকতেই আমরা মাটির বাড়ি দেখতে পেলাম ও গ্রাম্য পরিবেশের ফিলটা নিতে পারছি। তো এখানে এসে দেখি আমাদের ইফতার আয়োজনের ইফতারি রান্না করা হচ্ছে। আর যেহেতু আজকে জুম্মার দিন ছিল আমরা আগে গ্রামে চলে আসছি, তাই জুম্মার নামাজটা ওখানকার এলাকার মসজিদেই পড়ে নিলাম। নামাজ পড়া শেষ করে আসার পথে দেখলাম দুটো পাখি এবং সেই পাখি নিয়ে আমরা গবেষণা শুরু করলাম। দেখো এখান থেকে পাখি হাই উড়ে গেছে, ওই যে যাইতেছে দেখো এখন ওই পারে। এই আরেকটা, এটা কি হইলো এখন তো দেখাও যাইতেছে না। তো যতই পাখি নিয়ে গবেষণা করি না কেন পাখি তো পালিয়ে গিয়েছে। তো এরপরে চলে গেলাম আমরা একটি স্কুলে, আর সেখানকার দোকান থেকে কিছু খাবার কিনে নিলাম যেগুলো ইফতারির পরে খেতে পারবো। ইফতারির সময় হয়ে আসাতে সব আয়োজন করা শুরু করে দিয়েছে। আর তোমরা কি জানো এই এলাকার সব থেকে ফেভারিট খাবারটা কি ইফতারিতে? আলু ঘাটি ভাত। তোমরা কি কখনো আলু ঘাটি ভাত দেখেছো বা খেয়েছো? কমেন্ট করে জানাও। আমি তো ভাই ফার্স্ট টাইম। এটা নাকি এখানকার ফেভারিট এবং প্রত্যেকটা অনুষ্ঠানে এই খাবারটা করা হয়। তোমার কাছে আল্লাহ ইফতারিটুকু সামনে নিয়ে কবরের ভাই আর কি বলবো, আমি জানতাম না যে আমি ইমাম সাহেবের পাশে বসে এরকম বকবক করছি, ভিডিও করছি। আমি হট করে দেখতেছি কি রে দোয়া মাহফিল শুরু করছে এই লোক কেন, তখন বুঝলাম যিনি ইমাম সাহেব। আল্লাহ বাঁচাইছে, ইমাম সাহেবটা খুবই ভালো ছিল। এই তুমি কেমন আছো? হ্যালো, একটু হ্যালো বলো না। এই মশা কেমন খাচ্ছে? একটু হ্যালো বলো। ইফতারির শেষে যখন আনলিমিটেড দেখা গেল যে শরবত বেঁচে আছে, তো তখন আমরা সবাই মিলে শরবত খাচ্ছি। আমি তো খাচ্ছি, সাথে এদেরকেও গিলাচ্ছি যে খাবি না কেন, গেল খেতেই হবে তোদেরকে। তো এরপরের সময় হলো আমাদের রাজশাহী শহরে চলে যাওয়ার। তো গাড়িতে যারা আসছিল তারা গাড়িতে চলে যাচ্ছে এবং অটোতে যারা আসছিলাম তারা অটোতে যাব। যেহেতু আমরা অনেক মানুষ এবং অনেক মাল সাবানা নিয়ে আসছি, তাই ভাবে ভাগে যেতে হচ্ছে। তো গাইজ আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আমার সাথেই থেকো এবং আর্টিস্ট রাজীব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।